আপনি কি ভালো ক্রিকেট খেলতেও বুঝতে পারেন? তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। কারণ আমি আপনার জন্য নিয়ে এলাম অনেক্সবেট অ্যাপ। অনেক্সবেট হলো এমন একটি অ্যাপ যার মাধ্যমে বিভিন্নভাবে বেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। আরও আছে গেমস খেলে টাকা আয় করার সুবর্ণ সুযোগ। যাদের ফোনে অনেক্সবেট অ্যাপসটি নেই তারা যে কোনো ব্রাউজারে গিয়ে এখনই অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন। সো বন্ধুরা, আর দেরি না করে চলুন জেনে নিই কীভাবে অনেক্সবেট অ্যাপসে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে অ্যাপটি ওপেন করবেন। দেখবেন এমন একটি ইন্টারফেস চলে আসবে। উপরে দুটি অপশন থাকবে, লগ ইন এবং রেজিস্ট্রেশন। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম 4টা অপশন আসবে। এখান থেকে ইন ওয়ান ক্লিক দিয়ে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমরা ইন ওয়ান ক্লিকে অপশনে ক্লিক করব। এখানে 4টে অপশন থাকবে। এখান থেকে প্রথম 3টি অপশন ঠিক থাকবে। চতুর্থ অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, আর এটি হচ্ছে প্রোমো কোড। এখানে আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি ব্যবহার করবেন এবং কোনোভাবেই ভুল করা যাবে না। আমাদের এই কোডটি দেওয়ার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হবে এবং প্রথম ডিপোজিটে 100% ক্যাশব্যাক পাওয়ার সুযোগ তৈরি হবে। এরপর নিচের খালি ঘরগুলোতে এক এক করে টিক দিয়ে দিবেন। এরপর নিচের গ্রিন আইকনে ক্লিক করবেন। তারপর এমন একটি ভেরিফাই পেজ আসবে, এখানে টিক দিয়ে দিবেন। এই যে দেখছেন, এখানে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম চলে আসছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুব যত্ন করে রেখে দিবেন, কেননা পরবর্তীতে এগুলো ছাড়া আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। এরপর নেক্সটে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে যাবে। এরপর দেখব আমরা আমাদের অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করব। এজন্য আমরা নিচের কর্নারের এই মেনু বাটনে ক্লিক করে দিব। এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল, এখানে ক্লিক করে দিব। এখান থেকে ফোন নাম্বারে গিয়ে আমাদের ফোন নাম্বারটি লিঙ্ক করতে হবে, তাই আমরা পাশের অপশানে ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের ফোন নাম্বারটি বসাবো, অবশ্যই শূন্য ছাড়া বসাবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি কোড যাবে এবং এই কোডটি বসাতে হবে এবং নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপর নাম্বার ভেরিফাই হয়ে গেলে আমাদেরকে ব্যাক বাটনে ক্লিক করতে হবে। এরপর ফিল ইন পার্সোনাল অপশনে ক্লিক করব। তারপর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে সকল তথ্য এনআইডি কার্ডের সাথে মিল রেখে পূরণ করতে হবে। এনআইডি অনুযায়ী ফর্মটা সুন্দর মতো ফিল আপ করে নেব। এখানে নামের প্রথম অংশ, শেষ অংশ, জন্ম তারিখ, প্লেস অফ বার্থ, আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গা বসাবেন। রিজিয়নে বাংলাদেশ লিখে দিবেন। সিটিতে আপনার জেলা বসাবেন। ডকুমেন্ট টাইপে আপনার ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন। সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নাম্বার লিখে দিবেন। যদি এনআইডি না থাকে তাহলে মোবাইল নাম্বারটি লিখে বসিয়ে দিবেন। এরপর ডেট অফ ইস্যুর জায়গায় আপনার এনআইডি এর উল্টো পাশে যে ইস্যু ডেটটি লেখা আছে তা বসিয়ে দিবেন। ইস্যু বাই এই ঘরে বিডি গভর্নমেন্ট লিখে দিবেন। একবার ভালোভাবে সব কিছু চেক করে নেবেন। যদি সব ঠিক থাকে তাহলে কর্নারের এই নীল বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা হবে। এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট বাটন, আমরা সেখানে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাবেন এমন একটি পেজ চলে এসেছে। এখানে টাকা ডিপোজিট করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে। আমি এখন আপনাদের নগদের প্রসেসটি দেখিয়ে দিব, আর এজন্য আপনারা নগদ অপশানে ক্লিক করবেন। এরকম একটা পেজ দেখতে পাবেন। এখানে 300 থেকে 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করা যাবে। কোন নাম্বারে টাকা পাঠাবেন তাই তো ভাবছেন, রাইট? এখানে দেখেন উপরে নাম্বারে দেওয়া আছে নগদ ওয়ালেট নাম্বার। এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন। তারপর সরাসরি নগদ অফিসে চলে যাবেন এবং ক্যাশ আউট করার মাধ্যমে টাকা পাঠাবেন। টাকা পাঠানো হলে এমন একটি পেজ চলে আসবে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে অ্যাপে চলে আসবেন। এখানে যত টাকা পাঠিয়েছেন তা লিখবেন। আমি 5500 টাকা ডিপোজিট করেছি, তাই 5500 টাকা লিখলাম। তারপর আগের কপি করা ট্রানজ্যাকশন আইডিটি লিখবেন। তারপর যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন তা লিখবেন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে। সো বন্ধুরা, আজকে ভিডিওটি থাকছে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।